আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জেবিএবি। তো মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, তো এর প্রতিবাদ জানিয়েছে জেবিএবি। তো এই নিউজটি প্রকাশ করেছে বাংলা অ্যাফেয়ার্স, তারা তাদের ওয়েবসাইটে নিউজটি প্রকাশ করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন তারা একটি নোটিশ বের করেছে। তো এই নোটিশে তারা কী দাবি জানিয়েছে আপনাদেরকে এই নোটিশটি আমরা সম্পূর্ণ পড়ে শুনিয়ে দিব। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো এই নোটিশে যা বলা হয়েছে এখানে বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু লেখা আছে, তো বিজ্ঞপ্তিটিতে আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল, কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবরে প্রকাশ। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। রোববার জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি এর আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত 10 বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে। সেই তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই, মূল বেতনের মাত্র 5% হারে প্রতি 5 বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও 10 বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত 5 বছরেই শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে 310%। গত 10 বছরে হিসাব ধরলে এই সংখ্যা 500% ছাড়িয়ে যাবে। তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী 1 থেকে 20টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা 5ম গ্রেডের প্রারম্ভিক বেতন 43,000 টাকা বেতন পেয়ে থাকেন এবং 20তম গ্রেডের একজন কর্মচারী প্রারম্ভিক মূল বেতন 8,250 টাকা, যেখানে 5ম গ্রেডের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্য সংসার চালানোই কঠিন, সেখানে সকল কর্মকর্তা কর্মচারীকে উপসচিব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না। মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরে জানুয়ারি মাস থেকে রাষ্ট্রীয় তথ্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য 30% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্তে কার্যকরের জোর দাবি জানিয়েছে তারা। তো এখানে দেখতে পেলেন যে জেবিএবি তারা মহার্ঘ ভাতা যে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্ত নেওয়াতে তারা প্রতিবাদ জানিয়েছে এবং মহার্ঘ ভাতা 30% দেওয়ার ব্যাপারে তারা একটি দাবি জানিয়েছে। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটি, ধন্যবাদ সবাইকে।